আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তো এতদিন গত এক সপ্তাহ ধরে আমরা দেখতেছি যে আরবি ভাষাতে তিন ধরনের শব্দ: ইসম, ফেআল, হার্ফ। তারপর আমরা ইসম পড়া শুরু করলাম। ইসম পড়তে গিয়ে আমরা দেখলাম চারটা জিনিস জানতে হবে, চারটা বৈশিষ্ট্য: অবস্থা, সংখ্যা, লিঙ্গ আর হচ্ছে টাইপ। তারপরে আমরা অবস্থা দেখলাম, অবস্থা হচ্ছে তিনটা: একটা হচ্ছে রফা, আরেকটা হচ্ছে নাসব, আরেকটা হচ্ছে জার। তারপরে আমরা গত ক্লাসে দেখলাম যে আমরা রফা, নাসাব, জার আরবি শব্দ দেখে কিভাবে চিনবো। ঠিক আছে? তো এটা কি আপনাদের মনে আছে যে কিভাবে চিনবো রফা, নাসাব, জার? আমি যদি জিজ্ঞেস করি উ বা উন উচ্চারণ যদি থাকে শব্দের শেষে, তাহলে সেটা কি ছিল? রফা। আ বা আন যদি থাকে? নাসব। আচ্ছা, আর ই বা ইন যদি থাকে? জার। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা দেখছি অলরেডি। এখন আমরা আজকে বলতে পারেন যে আমরা এই যে টেবিলটা, এই যে আপনারা একটা ছক দেখতে পাচ্ছেন, এই ছকটাই আজকে আমরা পড়বো পুরা ক্লাসে। এটাই বোঝার চেষ্টা করবো যে এটা আসলে কি। আচ্ছা, তাহলে আমি শুরুতে একটু পড়ি ছকটা। লেখাগুলা কি পরিষ্কার বোঝা যাচ্ছে, নাকি আর একটু বড় করলে ভালো হয়? লেখাগুলা পরিষ্কার বোঝা যাচ্ছে? জি আপু। তা, দেখেন, আমি আগে একটু পড়ি, তারপর আমি বলতেছি যে কোনটা কি। আচ্ছা, এখান থেকে পড়তেছি আমি, এখান থেকে। আচ্ছা, প্রথম শব্দটা হচ্ছে মুসলিমুন, তারপরটা হচ্ছে মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। আচ্ছা, তো এই যে আমি যে এই টেবিলটা যেই সিরিয়ালে পড়লাম, যেই শব্দের পরে যেই শব্দ পড়লাম, এভাবেই পড়তে হবে। ঠিক আছে? মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। এখন দেখেন, এই যে আমাদের, আপনারা আশা করি সবাই রো কলাম কি সেটা বোঝেন। তো এই যে এই পুরাটা হচ্ছে একটা কলাম, এই পুরাটা হচ্ছে একটা কলাম। তার মানে এখানে কলাম কয়টা আছে? টোটাল 4টা। আচ্ছা, আর এই পুরাটা হচ্ছে একটা রো, তাহলে রো আছে হচ্ছে আমাদের চারটা। আচ্ছা, যদিও আমাদের হচ্ছে এতটুকু হচ্ছে আপাতত কাজের বিষয়, বাকিটা অতটা না, আমাদের মনে রাখতে হবে এতটুকু বিষয়। আচ্ছা, এখন দেখেন, প্রথম যে কলামটা আছে আমাদের, এইটা এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কলাম। 1 নাম্বার কলামটা হচ্ছে একজনের জন্য। এই যে দেখেন উপরে লেখা আছে এক বচন। এক বচন মানে একজন। ঠিক আছে? তার মানে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন তিনটা মানেই কিন্তু একজন মুসলিম। ঠিক আছে? কিন্তু পার্থক্য কি? পার্থক্য হচ্ছে মুসলিমুন হচ্ছে একজন মুসলিম, কিন্তু সেটা হচ্ছে রফা অবস্থায় আছে। আর মুসলিমান, এটার অর্থ একজন মুসলিম, এটা আছে নাসব অবস্থায়। মুসলিমিন মানেও একজন মুসলিম, কিন্তু এটা আছে জার অবস্থায়। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের প্রথম কলাম। প্রথম কলাম, 1 নাম্বার কলাম, এক মানে এক। ঠিক আছে? এক মানে এক। 1 নাম্বার কলাম মানে একজন মুসলিমের জন্য, এটাই এক বচন। এরপরে যদি আমি দ্বিতীয় কলামে আসি, দেখেন মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, এই দুটো শব্দ কিন্তু একই। ঠিক আছে? মুসলিমাইনি, মুসলিমাইনি। আচ্ছা, তো 2 নাম্বার কলাম মানে তাহলে কতজন বলেন? 1 নম্বর কলাম যদি আমি বললাম একজন মুসলিম বুঝায়, তাহলে দুই দুই নম্বর কলাম কতজন মুসলিম বুঝাচ্ছে এখানে? 2 জন। হ্যাঁ, তার মানে মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি এই সবগুলা শব্দের অর্থই দুইজন মুসলিম। কিন্তু পার্থক্য হচ্ছে যে মুসলিমানি হচ্ছে দুইজন মুসলিম রফা অবস্থায়, মুসলিমাইনি দুইজন মুসলিম নাসাব অবস্থায়, মুসলিমাইনি আবারও দুইজন মুসলিম জার অবস্থায়। নাসাব আর জারটা দেখতে একই রকম এখানে। আচ্ছা, এরপরে আসি আমি 3 নাম্বার কলামে। 3 নম্বর কলাম মানে হচ্ছে বহু বচন, মানে হচ্ছে তিন বা তার বেশি, তিনজন মুসলিম বা তার বেশি মুসলিম। ঠিক আছে? তার মানে মুসলিমুনা মানে তিন বা তার বেশি মুসলিম বোঝাবে।
মুসলিমিনা মানে তিন বা তার বেশি মুসলিম, মুসলিমিনা মানেও তিন বা তার বেশি মুসলিম। মুসলিমুনা হচ্ছে তিন বা তার বেশি মুসলিম কিন্তু রফা অবস্থায়। মুসলিম মুসলিমুনা, সরি বোধহয় মুসলিমিনা বলছি। তারপরে মুসলিমিনাও হচ্ছে আপনার তিন বা তার বেশি সংখ্যক মুসলিম বোঝায়, কিন্তু নাসব অবস্থায় আবার মুসলিমিনা তিন বা তার বেশি সংখ্যক মুসলিম বোঝায় যার অবস্থায়। এখন একটা জিনিস খেয়াল করেন যে আমাদের এই যে দ্বিবচনের যে কলাম, দুইজনের যে কলাম, আর হচ্ছে আপনার বহু বচনের যে কলাম, তিন বা তার বেশি মানুষের যে কলাম, সেখানে দেখেন নাসাব আর জার এই দুইটা কিন্তু দেখতে একই রকম। আবার এখানেও তিন বা তার বেশি, তো নাসাব এবং জার এই দুইটা একই রকম। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে নাসাব আর জার যদি একই রকম হয় তাহলে আমরা বুঝবো কিভাবে? এটা আপনারা কিছুদিন পরে নিজেরাই দেখবেন যে নাসাব আর জার আলাদা করা খুবই সহজ। এখন আপাতত যদি আমি আপনাদেরকে বলি যে মুসলিমাইনি এই শব্দটার অবস্থা কি, তাহলে আপনারা বলবেন যে দুই নাসাব এবং জার। ঠিক আছে? জি। মানে নাসাব আর জার দুইটাই হচ্ছে এটার অবস্থা এখন। আপাতত আপনাদের উত্তর এটা হবে, কিন্তু কিছুদিন পরে যখন আমরা আরো শিখবো তখন আপনারা দেখবেন যে এটা পার্থক্য করা খুবই সহজ। আপনারা তখন এমনিতেই বলতে পারবেন যে কোনটা নাসাব কোনটা জার। আচ্ছা, এখন এই যে টেবিলটা, এই যে ছকটা, এইটা হচ্ছে আপনাদের প্রথম প্রধান মুখস্থ করার বিষয়। আমি বলেছিলাম প্রথম ক্লাসে যে কিছু জিনিস আপনাদেরকে মুখস্থ করতেই হবে, না হলে সামনে আগানো সম্ভব না। তো এই যে টেবিলটা আছে বা এই যে ছকটা আছে, এইটা আপনাদেরকে অবশ্যই মেমোরাইজ করতে হবে, একেবারে মাথায় বসায় ফেলতে হবে। এবং মেমোরাইজ করার বা মুখস্থ করার সিরিয়ালটা হচ্ছে এরকম, যেভাবে এক্স্যাক্টলি একদম যেভাবে আমি বলছি সেভাবেই। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। ঠিক আছে? মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। এবং আপনাদেরকে এটাও জানতে হবে যে মুসলিমুন মানে হচ্ছে এক রফা। ঠিক আছে? এক রফা মানে হচ্ছে এটার অবস্থা রফা, এবং এটা হচ্ছে একজন বুঝায়। তারপরে মুসলিমান কি আমাদের? মুসলিমানের পাশে আমি কি লিখবো ছোট করে? এক এক মুসলিম, মুসলিমান। নাসাব। ঠিক আছে? না। মুসলিমান হচ্ছে এক নাসাব। এক মানে কি? এক মানে হচ্ছে একজন, মানে এটা প্রথম কলামের বা হচ্ছে একজন মুসলিম বোঝায়, সংখ্যাটা এক। আর নাসাব মানে হচ্ছে এটার অবস্থাটা হচ্ছে নাসাব। ওই যে আমরা গত ক্লাসে দেখেছি মুসলিমান। আ বা আন মানে হচ্ছে নাসাব, তো এখানে আন আছে, আন হচ্ছে নাসাব। আর মুসলিমিন হচ্ছে কি? এক যার। যার। আচ্ছা, তাহলে এখানে কি হবে বলেন? দ্বিবচন মানে হচ্ছে দুই নাম্বার কলাম যেটা, সেখানে হচ্ছে দুইজন দুইজন করে। তাহলে আমি এখানে কি লিখবো? দুই রফা রফা। দুই রফা। মুসলিমানি। হ্যাঁ, হ্যাঁ একদম। মা। মুসলিমানি মানে হচ্ছে দুই রফা, মুসলিমাইনি মানে হচ্ছে দুই নাসব, নাসব। আর মুসলিম মাইনি আবার এটা মানে হচ্ছে দুই জার। যার। ঠিক আছে? আচ্ছা, এরপরে শেষের কলামে আসি। মুসলিমুনা মানে হচ্ছে তিন রফা। তিন লেখা মানে আপনারা বুঝবেন যে তিন বা তার বেশি, এমন না যে এটা তিনজনই, তার বেশিও। তিন থেকে শুরু, তার বেশি। ঠিক আছে? মানে দুইজনের বেশি আর কি। তিন নাম্বার সংখ্যা থেকে শুরু হয়ে যত 100 জন 200 জন যত ইচ্ছা নাম্বার হতে পারে, কোনো সমস্যা নাই। তার মানে তিন বা তার বেশি হচ্ছে আমাদের এই তিন নাম্বার কলামটা। তার মানে মুসলিমুনা হচ্ছে তিন রফা, মুসলিমিনা হচ্ছে তিন নাসাব, আবার মুসলিমিনা হচ্ছে তিন জার। একই রকম শেষের দুইটা। ঠিক আছে? তাহলে এটা আপনারা মনে রাখবেন এভাবে: মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা একটা অন্য জিনিসে যাই। এই জিনিসটাই আমি আবার আমার ওয়ার্ড ডকুমেন্টে লিখছি, ওখানে যাচ্ছি আমি। আচ্ছা, এখন একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে সাউন্ড আর কম্বিনেশন। সাউন্ড কি আর কম্বিনেশন কি? দেখেন, এই যে এইটাই কিন্তু আমাদের ওই মুসলিম ছকটা, যেটা আমরা একটু আগে ওই যে আপনার ওয়ার্কবুকে দেখলাম, একটু আগের স্ক্রিনে যেটা দেখলেন, ওইটার এটা একই জিনিস, একইভাবে লেখা। দেখেন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন,
তারপরে মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। আচ্ছা, এখন যদি আমি এই প্রথম শব্দটা দেখি, দেখেন এই প্রথম শব্দে আপনার শেষের যে উচ্চারণটা, ঠিক আছে, মুসলিম শব্দটা বাদ দিলে শেষের যে উচ্চারণটা, সেটা কি শুধু একটা হরফের উপরে যেই হরকত ছিল সেখান থেকে আসছে না, মুসলিমুন, উন সাউন্ডটা? হুম হুম এজন্য আমি এটাকে ডাকছি সাউন্ড। আবার দেখেন এখানে মুসলিমান, মুসলিম শব্দটা যদি বাদ দেন, তাহলে আন উচ্চারণটা শুধুমাত্র মিমের উপরে যেই উচ্চারণটা আছে যেটা সেখান বল থেকে আসছে, এটাও সাউন্ড। আবার যদি মুসলিমিনে দেখি, শেষের যে উচ্চারণটা সেইটা শুধুমাত্র এই মিমের উপরে একটা হরফের উপরে যে উচ্চারণটা আছে হরফের সাথে, সেখান থেকে আসতেছে। এই জন্য আমি এটাকে ডাকতেছি সাউন্ড। ঠিক আছে, এখন দেখেন কম্বিনেশন কি তাহলে। এখন এই শব্দটাতে যদি আসেন মুসলিম মানি, এখানে যদি মুসলিম শব্দটা বাদ দেন, তাহলে কিন্তু আপনার আনি যে উচ্চারণটা তৈরি হচ্ছে, মুসলিমের সাথে আনি যোগ করলেই তো মুসলিমানি শোনা যাচ্ছে, তাই না? তো মুসলিম শব্দটার সাথে আপনি এই ধরেন একটা জবর, তারপরে একটা আলিফ, তারপরে একটা নুন, এই সব মিলায়ে হচ্ছে আপনি শেষের উচ্চারণটা পাচ্ছেন, তাই না? মুসলিমানি, আনি উচ্চারণটা, তাই না? অনেকগুলা হরফের সমন্বয় না, অনেকগুলা হরফের সমাবেশ বা কম্বিনেশন না? এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, আবার দেখেন এখানে মুসলিম শব্দটা যদি বাদ দেন, তাহলে এই যে জবরটা, তারপরে এই ইয়া, তারপর হচ্ছে এই নুন, এই সব মিলায়ে কিন্তু আপনার শেষের উচ্চারণটা অর্থাৎ আইনি তৈরি হয়েছে। মুসলিম আইনি, মুসলিম শব্দটার সাথে আইনি যোগ করলে কিন্তু মুসলিম আইনি তৈরি হচ্ছে। তো এই যে যেহেতু এতগুলা হরফ এর কম্বিনেশনে আপনার শেষের উচ্চারণটা তৈরি হচ্ছে, তাই এটাকে আমরা ডাকতেছি শেষের কম্বিনেশন। এটাও একই। আবার যদি এখানে দেখেন মুসলিম শব্দটা যদি বাদ দেন, তাহলে আপনার এই পেশ, তারপরে ওয়াও, তারপরে হচ্ছে আপনার এই নুন, সব মিলায়ে কিন্তু উনা উচ্চারণটা তৈরি হচ্ছে। মুসলিম, তার সাথে উনা যোগ করলেই তো উনা মুসলিম উনা। তার মানে এটাও কম্বিনেশন, কারণ অনেকগুলা হরফের কম্বিনেশনে বা সমাবেশে তৈরি হচ্ছে, একসাথে মিলায়ে তৈরি হচ্ছে, অনেকে মিলে উচ্চারণটা তৈরি করতেছে, এজন্য ডাকছি কম্বিনেশন। এখানেও একই, মুসলিম শব্দটা যদি বাদ দেন, তাহলে ইনা, মুসলিমিনা, ইনা উচ্চারণটা আসছে আপনার এই জের থেকে, তারপরে আপনার ইয়া, তারপরে আবার নুন, এই সবগুলা মিলায়ে হচ্ছে আসতেছে। ঠিক আছে, আবার এটাও একই। তার মানে আপনার শেষের উচ্চারণটা যদি শুধুমাত্র একটা হরফের উপরে যেই আপনার হরকত, সেটার উপরে যদি নির্ভরশীল হয়, তাহলে সেগুলাকে আমরা ডাকছি হচ্ছে সাউন্ড। ঠিক আছে, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এই যে এটাই তো আমাদের প্রথম কলামটা, তাই না? তো এই প্রথম কলামটা, তার মানে উন আন ইন থাকলে বুঝবো যে এটা হচ্ছে উম, সাউন্ড। হ্যাঁ, এক হ্যাঁ, এক একদম একদম। মানে সাউন্ড। আর জি, শেষে আনি আইনি আইনি আইনি, থাকলে বুঝবো হচ্ছে কম্বিনেশন। কম্বিনেশন। আবার উনা, ইনা, ইনা থাকলেও বুঝবেন হচ্ছে এটা কম্বিনেশন। ঠিক আছে, তার মানে মুসলিমুন, এটাকে আমরা বলবো যে আপনার শেষের সাউন্ড। ঠিক আছে, যেহেতু শেষে আছে তাই ডাকছি শেষের সাউন্ড। এটাকেও ডাকবো শেষের সাউন্ড, এটাকেও ডাকবো শেষের সাউন্ড, কিন্তু এটাকে বলবো শেষের কম্বিনেশন, এটাকেও বলবো শেষের কম্বিনেশন, এটাকেও বলবো শেষের কম্বিনেশন। ঠিক আছে, আবার এটাকেও বলবো শেষের কম্বিনেশন। তার মানে প্রথম যে কলামটা আমাদের, সেইটা হচ্ছে সাউন্ডের কলাম। ঠিক আছে, দ্বিতীয় যে কলামটা আমাদের সেটা কম্বিনেশন, তৃতীয় যে কলামটা আমাদের সেটাও কম্বিনেশন, মানে 2 আর 3 যে কলাম, সেইখানে কিন্তু আমরা শেষের কম্বিনেশন দেখতে পাচ্ছি। শুধুমাত্র প্রথম কলামে আমরা দেখতে পাচ্ছি শেষের সাউন্ড। এখন দেখেন, এখন একটা কথা বলি যে এই যে আপনার মুসলিম ছকটা, এখানে মুসলিম শব্দটা এই ছকের জন্য, এরপরে এরপরে আরো কিছু আসবে, ওটা ওটা আমি তখন বলবো। আপাতত এই ছকের জন্য বলতে পারেন যে মুসলিম শব্দটা একটা পরীক্ষামূলক শব্দ। ঠিক আছে, বা একটা স্যাম্পল ওয়ার্ড। আপনার এই মুসলিম শব্দটা যোগে অন্য কোনো শব্দও কিন্তু হতে পারে, আপনার এই ছকটা কিন্তু একই থাকবে। ঠিক আছে, যেমন আমি যদি বলি মুমিন, তাহলে হবে কি মুমিনুন, মুমিনান, মুমিনিন, মুমিনানি, মুমিনাইনি, মুমিনাইনি, মুমিনুনা, মুমিনুনা, সরি মুমিনিনা, মুমিনিনা। ঠিক আছে,
অন্য অনেক ইসমও এখানে হতে পারে, ঠিক আছে, যেমন হতে পারে মুশরিক। ঠিক আছে, আমি যদি মুশরিক দিয়ে এই ছকটা আপনাদেরকে বলতে বলি, বলেন, কে বলতে পারবেন বলেন মুশরিক শব্দটা দিয়ে। মুশরিক, মুশরিকুন, মুশরিকান, মুশরিকিন। হুম, তারপর مشركان مشركين মুশরিকানি, مشركين মুশরিকাইনি, মুশরিকাইনি, মুশরিকুনা, মুনা, মুশরিকিনা, মুশরিকিনা, مشركين মুশরিকুন। মুশফিকিনা। জি। আচ্ছা, তার মানে মুসলিম শব্দটা হচ্ছে এখানে একটা পরীক্ষামূলক শব্দ বলা যায়, ঠিক আছে। তো এখানে আমরা অন্য আরো অনেক শব্দ ফেললেও এই ছাঁচে ফেললে উচ্চারণগুলা শেষের যে সাউন্ড বা কম্বিনেশন গুলা সেগুলা এরকমই শোনা যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কথা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। যে কোনো শব্দ আপনি যদি দেখেন এবং আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এটা কি সাউন্ড নাকি কম্বিনেশন, তাহলে আপনি প্রথমেই খুঁজবেন কম্বিনেশন আছে কিনা, ঠিক আছে। প্রথমেই খুঁজবেন যে আপনার কি কোনো কম্বিনেশন আছে কিনা। যদি কম্বিনেশন না থাকে তাহলে আপনি অটোমেটিক্যালি বুঝবেন যে এটা হচ্ছে সাউন্ড। প্রথমেই কম্বিনেশন খুঁজতে হবে। কম্বিনেশন যদি আমরা না পাই তখন আমরা বলবো যে এই শব্দটা হচ্ছে সাউন্ড। আচ্ছা, এখন তাহলে আমরা একটু দেখি যে আমরা চিনতে পারছি কিনা। আমি আবার ওই ওয়ার্কবুকটাতে একটু যাই। আচ্ছা, এখনো হয়তো ওই ছকটা আপনাদের মাথায় অত ভালো করে বসে নেই, তারপরও আমরা দেখি যে আমরা সাউন্ড আর কম্বিনেশনটা একটু চিনতে পারছি কিনা সেটা দেখি। আচ্ছা, প্রথমে যদি আমি এই শব্দটাতে আসি। জি, কেউ কি কিছু বলছেন? হ্যাঁ, হুম, আচ্ছা, তো এই শব্দটাতে যদি প্রথমে আসি এবং আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি এটা কি সাউন্ড নাকি কম্বিনেশন, combination কম্বিনেশন। কিভাবে বুঝলেন? কিসের সাথে, কোন শব্দটার সাথে মিলালেন? দানি, লাইক ওয়ালিদাইনি, ইটালিয়ান ওয়ালিদান, দানি, আনি। আনি। মুসলিমানির সাথে, রং। শেষের অংশটার সাথে মিলে যাচ্ছে আল ওয়ালি দানি, এজন্য এটা হচ্ছে একটা কম্বিনেশন। আচ্ছা, তারপরে যদি আমি এটা বলি আল আকরাবুনা, উনা, এটাও হচ্ছে কম্বিনেশন। হ্যাঁ কম্বিনেশন, কারণ মুসলিমুনার সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, তারপরে যদি এটা একটু কঠিন, আমার মনে হয় পারবেন আপনারা ইনশাল্লাহ, আল উনসায়াইনি, আল আইনি, এটা উনসায়াইনি, এটাও তো কম্বিনেশন, তাইয়াইনি, কম্বিনেশন। এটাও আইনি, কম্বিনেশন কম্বিনেশন। আইনি। আচ্ছা, আইনি, কম্বিনেশন, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি এটা বলি মুনদিরিনা, মুনদিরিনা, ইনা, combination ইনা এটাও কম্বিনেশন। ইনহা, কম্বিনেশন। হ্যাঁ এটাও কম্বিনেশন। এটাও কম্বিনেশন। আচ্ছা, ঠিক আছে, এই এক্সারসাইজে আমরা আবার একটু পরে আবার আসবো। এখন আচ্ছা, ওয়ার্কবুকেই তো ছিল, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা আবার ওই ছকের পেজটাতে আবার যাই। আচ্ছা, তো আপনারা হয়তো এতক্ষণ স্ক্রিনে দেখেই ফেলেছেন যে আপনার আমাদের যে ছকটা আমরা মাত্র দেখলাম সেইটা, সেই ছকটা হচ্ছে পুরুষবাচক। মানে হচ্ছে এই ছকটা হচ্ছে ছেলেদের জন্য ছক। মানে মুসলিমুন মানে হচ্ছে একটা ছেলে, একজন ছেলে মুসলিম। মুসলিমান মানেও একজন ছেলে মুসলিম, মুসলিমিন মানেও একজন ছেলে মুসলিম, ঠিক আছে। তারপরে মুসলিমানই হচ্ছে আপনার দুইজন ছেলে মুসলিম হতে পারে, একজন ছেলে একজন মেয়ে হতে পারে। মুসলিমাইনি, মুসলিমাইনি একই, যেহেতু এটা হচ্ছে দ্বিতীয় কলাম। আবার মুসলিমুনা ছেলে মেয়ে দুইটাই হতে পারে, কিন্তু তিন বা তার বেশি সংখ্যক হবে, অর্থাৎ একজন ছেলে এই ছকের মধ্যে হচ্ছে আপনার যুক্ত আছে। তো এইটা হচ্ছে আমার ছেলেদের ছক বলা যায় আর কি, পুরুষবাচক ছক, লিঙ্গটা হচ্ছে পুরুষ। তো মুসলিমুনা আবার সব ছেলেও হতে পারে, হতেও পারে যে আপনার ছেলে মেয়ে মিলানো, ঠিক আছে। এখন তাহলে হচ্ছে আমরা একটু মেয়েদের ছকে আসি। আপনি একজন মুসলিম মেয়ে এটা কিভাবে বলবেন? একজন মুসলিম মেয়ে আপনি বলবেন শুধুমাত্র ওই যে আগের মুসলিম শব্দটার সাথে, যদি আমরা প্রথম কলামের কথা বলি, দেখেন মুসলিম শব্দটার সাথে একটা, গতকালকে আমি এটা নাম বলেছিলাম, ঠিক আছে, আমি একটু বড় করি, দেখেন এটাকে আমি বলেছিলাম যে তামার বুতা, ঠিক আছে।
তো এই মুসলিম শব্দটার সাথে শেষে যদি আপনি একটা গোলতা যোগ করে দেন, তাহলে এটা একজন মুসলিম মেয়ে হয়ে যায়। মানে মুসলিমাতুন মানে হচ্ছে একজন মুসলিম মেয়ে, মুসলিমাতান মানে হচ্ছে একজন মুসলিম মেয়ে, মুসলিমাতিন মানেও একজন মুসলিম মেয়ে। সবকিছু আগের মতো। এটা হচ্ছে 1 নম্বর কলাম, এটা হচ্ছে 2 নম্বর কলাম, এটা হচ্ছে 3 নম্বর কলাম। এবং দেখেন এই যে এখানেও উন, আন, ইন ইন আছে। এটা হচ্ছে রফা, নাসব আর হচ্ছে জার। জার। তার মানে মুসলিমাতুন হচ্ছে একজন মেয়ে মুসলিম, রফা। ঠিক আছে। মুসলিমাতান হচ্ছে একজন মুসলিম মেয়ে, নাসব। আর মুসলিমাতিন হচ্ছে একজন মুসলিম মেয়ে, জার। আচ্ছা, এবার আসি পরের 2 নম্বর কলামে। দেখেন 2 নম্বর কলামটা হচ্ছে আমাদের মুসলিমা তানি, মুসলিমা তাইনি, মুসলিমা তাইনি। এখনো বলতে পারেন যে আগেরটার সাথে মিল আছে, কারণ উচ্চারণটা শেষে আনি, আইনি, আইনি। ঠিক আছে। তার মানে আমাদের পুরুষবাচক যে ছকটা ছিল তার সাথে কিন্তু এখনো এই মেয়েদের ছকটার এখনো আপনার শেষের যে উচ্চারণটা তার একটা মিল আছে 2 নম্বরে। ঠিক আছে। তার মানে মুসলিমা তানি হচ্ছে আপনার 2জন মেয়ে, এখানে 2জনই মেয়ে। ঠিক আছে, এখানে কোনো ছেলে নাই, 2জনই মেয়ে। তো মুসলিমা তানি হচ্ছে আপনার 2জন মেয়ে, রফা। মুসলিমা তাইনি হচ্ছে 2জন মেয়ে, নাসব। মুসলিমা তাইনি একই রকম দেখতে, নাসাব। 2জন, হ্যাঁ 2জন মেয়ে, জার শেষেরটা। ঠিক আছে। আচ্ছা, তো 1 নম্বর আর 2 নম্বর কলাম আমরা দেখলাম। এখন 3 নম্বর কলামে আসি। 3 নম্বর কলামটা আমাদের একটু নতুন, আগেরটার থেকে একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। আগেরটা তো ছিল মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। এখন তা না, এখন একটু পরিবর্তন হয়ে গেছে আমাদের মেয়েদের কলামে এসে 3 নম্বর। তো মেয়েদের কলামে এসে এটা হয়ে গেছে মুসলিমাতুন। ঠিক আছে, আমি দেখেন আমি কিন্তু একটু লম্বা করে একটু টান দিয়ে পড়ছি। ঠিক আছে। মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। মুসলিমাতুন হচ্ছে আমার 3জন মেয়ে বা 3 বা তার বেশি মেয়ে মুসলিম, এবং এটা হচ্ছে রফা। মুসলিমাতিন হচ্ছে আমার 3 বা তার বেশি মেয়ে মুসলিম, নাসব। আবার মুসলিমাতিন হচ্ছে আমার 3 বা তার বেশি মেয়ে, জার। এখন দেখেন একটা কথা বলি, যে এখানে দেখেন আমি মুসলিমাতুন একটু জোরে টান দিয়ে পড়লাম। ঠিক আছে, এটার একটা কারণ আছে, এটা কিন্তু আপনাদেরকে ঠিক করে পড়তে হবে। দেখেন আমি যদি এটা একটু রিমুভ করি, দেখেন আমার প্রথম কলামের যে প্রথম শব্দটা মুসলিমাতুন, মুসলিমাতুন, আর আমার 3 নম্বর কলামের যে প্রথম শব্দটা এটা হচ্ছে মুসলিমাতুন। আপনি যদি এটা একটু টান দিয়ে না পড়েন তাহলে কিন্তু আপনি এই শব্দ আর এই শব্দের মধ্যে পার্থক্য করতে পারবেন না। ঠিক আছে, কারণ আমরা কিন্তু অনেকেই কোরআন শুনি, তাই না? পড়িও আবার শুনিও। তো তো শোনার সময় আপনি যদি এই টানের ব্যাপারটা না বোঝেন, যে একটা হচ্ছে আপনি একটু তাড়াতাড়ি পড়ে ফেলতেছেন মুসলিমাতুন, খুব জলদি পড়ে ফেললেন, আর একটা হচ্ছে এখানে কিন্তু একটা আলিফ আছে, যার কারণে এই আলিফটা সহ একটু টান দিয়ে পড়তে হবে মুসলিমাতুন। দুইটা কিন্তু আলাদা। যদি আপনারা আলাদা করে না পড়েন তাহলে কিন্তু আপনারা পার্থক্য করতে পারবেন না, আপনাদের মনে হবে যে এটা তো আচ্ছা প্রথম কলামের শব্দটাই। আচ্ছা, এটা একটা কথা গেল। এখন এরপরের কথা হচ্ছে এখানেও আগের কলাম, আগের টেবিলটার মতো আমাদের ছেলেদের যে মুসলিম টেবিলটা ছিল, মুসলিম ছকটা ছিল, সেটার মতোই এখানের প্রথম যে কলামটা, সেই শব্দগুলার শেষে আছে হচ্ছে সাউন্ড, মুসলিমাতুন। ঠিক আছে, দেখেন একটা উচ্চারণ, একটা উচ্চারণ, একটা উচ্চারণ, তাই এইগুলা হচ্ছে সাউন্ড। এবং আগের মতোই মুসলিম ছেলে মুসলিম ছকটার মতোই এখানেও 2 নাম্বার আর 3 নাম্বার যেই কলামটা, সেখানে আমাদের কিন্তু শেষে আছে কম্বিনেশন। ঠিক আছে, মুসলিমা তানি, মুসলিমা তাইনি, মুসলিমা তাইনি, এগুলা কিন্তু কম্বিনেশন। এখন 3 নাম্বার কলামটা আমাদের জন্য একটু নতুন, কিন্তু এটাও কিন্তু কম্বিনেশন, কারণ আপনার শেষের উচ্চারণটা কিন্তু আতুন। ঠিক আছে, আতুন। আতুন কিন্তু আলিফ আর তা মিলায়ে তৈরি হচ্ছে, কম্বিনেশনে 2টা হরফ মিলায়ে একসাথে করে উচ্চারণটা তৈরি হচ্ছে, তার মানে এটাও কিন্তু কম্বিনেশন। আতুন, আতিন, আতিন। ঠিক আছে। তার মানে
ছেলেদের যে ছকটা ছিল আমাদের তার সাথে মেয়েদের ছকটার মিল হচ্ছে যে প্রথম কলামটা হচ্ছে আমাদের সাউন্ড, দ্বিতীয় আর তৃতীয় কলামটার শব্দগুলার শেষে কিন্তু আছে আমাদের কম্বিনেশন। এবং আমি যে একটু আগে একটা কথা বললাম যে আপনাদেরকে অবশ্যই আগে শেষের কম্বিনেশন খুঁজতে হবে নাকি সাউন্ড, কোনটা আগে খুঁজবেন? কম্বিনেশন। কম্বিনেশন। হ্যাঁ, কেন এখন দেখেন কেন আপনি আগে কম্বিনেশন খুঁজবেন। ধরেন আমি আপনাকে বললাম এই শব্দটার আপনি আমাকে অবস্থা বলেন, ঠিক আছে, অথবা অথবা ধরেন এই শব্দটা বললাম, এটা বলি তাহলে হচ্ছে আরো ভালো বোঝা যাবে। এই 2 নম্বর শব্দটা মুসলিমাতিন, ঠিক আছে, এই শব্দটার আমি আপনাকে বললাম যে অবস্থা বলেন। এখন আপনি এটা দেখে প্রথমে আপনি সাউন্ড খুঁজলেন, এখন সাউন্ড খুঁজলে তো আপনি উত্তর পাবেন হচ্ছে এটা শেষে ইন আছে, তার মানে এটা তো জারে, কিন্তু আসলে তো এটা জান না, এটা তো নাসাব অথবা জার, তাই না? কারণ শেষে কিন্তু শুধু তিন না, শেষে কিন্তু তিন আছে। কিন্তু আপনি যদি শুরুতেই কম্বিনেশনটা খোঁজেন তাহলে কিন্তু আপনি শুরুতেই আপনার চোখে পড়বে এটা কিন্তু তিন। তো কম্বিনেশন পেয়ে গেলে তো আপনি আর সাউন্ড খুঁজবেন না, কম্বিনেশন পেয়ে গেছেন মানে আপনি উত্তর পেয়ে গেছেন। আর যদি কম্বিনেশন না পান তখন গিয়ে আপনি সাউন্ড খুঁজতে যাবেন। এই জন্যেই একটা শব্দ আমি যখন জিজ্ঞেস করব যে শেষে অবস্থা কি আপনি বলেন, বা এটা কোন শব্দটা আমার ওই মুসলিম যেই ছকটা সেটা কোন শব্দটার সাথে মিলে, এই উত্তরগুলা যখন আপনারা দেবেন তখন অবশ্যই আগে আপনাকে খুঁজতে হবে কম্বিনেশন। কম্বিনেশন যদি না পান সরাসরি আপনারা বলতে পারবেন যে আচ্ছা এটা সাউন্ড। কম্বিনেশন বা সাউন্ড এই দুইটাই হওয়া সম্ভব, এর বাইরে তো আর কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের সাউন্ড হচ্ছে বলতে পারেন, আমি এবার একটু ওয়ার্ড ডকুমেন্টে যাই। সাউন্ড হচ্ছে বলতে পারেন এই তিনটা, উন আন ইন, ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমাদের সাউন্ড। আর কম্বিনেশন হচ্ছে আমাদের আনি আইনি আইনি, উনা ইনা ইনা, আর হচ্ছে আতুন আতিন। কেন? কারণ মুসলিম আপনার মেয়েদের যেই ছকটা ছিল সেখানে কি ছিল, মুসলিমাতুন মুসলিমাতান মুসলিমাতিন, তার মানে উন আন ইন এই দুই জায়গায় একই সাউন্ড গেল, এর বাইরে নতুন কোনো সাউন্ড নেই। দ্বিতীয় কলামে যদি আসি তো এখানেও হচ্ছে মুসলিমানি মুসলিমাইনি মুসলিমাইনি, আর আমাদের মেয়েদের যে চারটা ছিল ওখানে ছিল মুসলিমাতুন মুসলিমাতাইনি। মুসলিমাতানি মুসলিমাতাইনি মুসলিমাতাইনি, তার মানে ওখানেও কিন্তু আনি আইনি আইনি ছিল, তার মানে একই, ঠিক আছে। 3 নম্বর কলামে যখন আসি আমরা দেখতেছি ছেলেদের যে কলামটা আর মেয়েদের কলামটা একটু আলাদা। ছেলেদের কলামটা হচ্ছে মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা, অর্থাৎ উনা ইনা ইনা, এটা হচ্ছে ছেলেদের, কিন্তু মুসলিম মেয়েদের টেবিলে যখন আমরা যাচ্ছি তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে আতুন আতিন আতিন, ঠিক আছে। তার মানে আমাদের সাউন্ড হচ্ছে একটাই, একটাই ধরন বলতে পারেন, উন আন ইন, ঠিক আছে। তারপরে আমাদের কম্বিনেশন হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে আনি, কম্বিনেশন হচ্ছে হ্যাঁ 3 ধরনের, একটা হচ্ছে আনি আইনি আইনি, আইনি আইনি। একটা হচ্ছে উনা ইনা ইনা, আর একটা হচ্ছে আতুন আতিন আতিন, আতে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে আমরা কিছুটা হলেও বলতে পারতেছি কিনা, আমরা একটু এক্সারসাইজে যাই। এই যে ছক দুইটা আমি বললাম, এই ছক দুইটা আপনাদেরকে আগামী ক্লাসের আগে, আজকে তো বৃহস্পতিবার, শুক্র শনিবার তো বন্ধ, শুক্র শনিবার এর মধ্যেই আপনাদেরকে রবিবারের আগেই 2টা ছক একেবারে মুখস্থ করে ফেলতে হবে, এক্স্যাক্টলি একদম যেভাবে আমি বলছি সেভাবে, ঠিক আছে। মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুসলিমানি মুসলিমাইনি মুসলিমাইনি মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা। এরপরে যদি মেয়েদের ছকে যাই বলবেন মুসলিমাতুন মুসলিমাতান মুসলিমাতিন মুসলিমাতানি মুসলিমাতাইনি মুসলিমাতাইনি মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন, ঠিক আছে। এবং এই শব্দগুলা কোনটা কতজন বুঝায় এবং কি অবস্থা এটাও আপনাদেরকে বলতে পারতে হবে, ঠিক আছে। অর্থাৎ মুসলিমাতুন যদি আমি বলি তাহলে এটা কয়জন বোঝায়, একজন। আর এটার অবস্থা কি? সিবাতু রফা। আচ্ছা, যদি আমি ধরেন এই শব্দটা বলি মুসলিমাতিন, এটার কয়জন বোঝায়? দুইজনের বেশি তিন মেয়ে, এবং তিন বা এটা তার হচ্ছে এর বেশি না, আপনারা বলবেন যে তিন বহুবচন। বা তার বেশি, 3 বা তার বেশি। তো আমরা যখন ও লিখবো তিন, তখন আসলে তিন তিন লিখবো, তিন তিন বা লেখা তার মানে বেশি। হ্যাঁ 3 লেখা মানে আপনারা বুঝে নেবেন যে 3 বা তার বেশি বোঝানো হচ্ছে।
আর যদি এটার অবস্থা আমি বলতে বলি তাহলে কি বলবেন এই শব্দটার? নাসব বা জার থ্রি নাসাব নাসাব বোথ। বাজার। একদম একদম একদম। আচ্ছা, তাহলে আমরা এবার একটু অনুশীলনে যাই, দেখি আমরা বলতে পারতেছি কিনা। আচ্ছা, যে শব্দটা আমি বলবো সেটার আপনাদের প্রথম কাজ হবে আগে বলবেন যে এটা কি কম্বিনেশন নাকি সাউন্ড। ঠিক আছে, তারপরে আপনি বলবেন যে এটা এক রফা এক নাসাব এক জার নাকি হচ্ছে দুই রফা দুই নাসাব দুই জার, এভাবে বলবেন, অথবা তিন রফা নাকি তিন নাসাব জার দুইটাই, এইভাবে উত্তরগুলা দেবেন। ঠিক আছে, তাহলে আমি প্রথমে একটু সহজে যাই। যেমন আমি যদি বলি নাফসিন, আমি যদি এটা বলি, প্রথমে আগে আমাকে বলেন যে এটা কি সাউন্ড নাকি কম্বিনেশন। এটা হচ্ছে যে এক সাউন্ড জার, এটা সাউন্ড। এটা সাউন্ড, এবং এটার কতজন বোঝায়? এক। এক আর এক এটার জার। অবস্থা হচ্ছে এক জার। জার তার মানে আমি এখানে লিখবো যে এক জার, এভাবে লিখবো। ঠিক আছে, আমি লিখলাম। আচ্ছা, তারপরে যদি আমরা এটাতে আসি, একটু আগে যে শব্দটা দেখলাম আল উনসায়াইনি, প্রথমে বলেন সাউন্ড নাকি কম্বিনেশন। 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 কম্বিনেশন এবার বলেন কি লিখবো, উত্তরটা কি লিখবো, কতজন, কি অবস্থা? টু নাসাব টু বাজার। এন টু দুই জার। নাসব জার দুই নাসাব জার, একদম, দুই নাসাব অথবা জার। আচ্ছা, তারপরে খালিদিনা, খালিদিনা এটা সাউন্ড হচ্ছে নাকি কম্বিনেশন? কম্বিনেশন। এটা কম্বিনেশন কম্বিনেশন থ্রি তিন নাসাব নাসাব থ্রি জার। থ্রি হ্যাঁ নাসাব থ্রি অথবা নাসব তিন জার। আচ্ছা, একদম। আচ্ছা, তারপরে লি গুলামাইনি, লি এটা গুলামাইনি, হচ্ছে কম্বিনেশন। এটা হচ্ছে এটা হলো কম্বিনেশন কম্বিনেশন দুই টু নাসব নাসাব টু বাজার। টু নাসব টু জার। আচ্ছা, টু নাসাব আপাতত জার উত্তর এটাই, টু নাসাব জার। আচ্ছা, আইনি, ঠিক আছে। তারপরে হ্যাঁ, এটা বলেন, এটা একটু নতুন, সলিহাতিন সাউন্ড নাকি কম্বিনেশন? এটা হলো কম্বিনেশন। কম্বিনেশন। কম্বিনেশন কম্বিনেশন থ্রি থ্রি নাসাব নাসব থ্রি জার, ফিমেল জার ফেমিনিন। হুম, থ্রি নাসাব থ্রি জার, শিওর তো? মানে এটা, এটা তো ইন আছে, তাহলে এটা কি ওয়ান জার হবে না, এক জার হবে না? না, না এটা না হচ্ছে যে কেন হবে না? না এইটা এটা কারণ হাটা আমরা তো আগে, হচ্ছে হাটাকে কারণ মাদে আমরা তো হচ্ছে টানতেছি। আগে, হ্যাঁ, আমরা তো হচ্ছে আগে কম্বিনেশন খুঁজবো। কম্বিনেশন খুঁজবো। কম্বিনেশন পেয়ে গেলে তো আমরা আর সাউন্ডের দিকে যাব না। কম্বিনেশন পেয়ে গেছি মানে আমাদের উত্তর আমরা পেয়ে গেছি। আচ্ছা, তার মানে এটা হচ্ছে তিন নাসাব অথবা জাত। আপনারা ঠিক বলছেন, এটা মেয়েদের চার্ট থেকে বা স্ত্রীবাচক যে চার্ট সেখান থেকে আসে। আচ্ছা, এটা বলেন এবার, সুলতানিন, এটা হচ্ছে যে সুলতানিন, এক জার সাউন্ড। সবার উত্তর কি এটাই? হ্যাঁ আনি। হ্যাঁ এটাই হবে টু নাসাব বাজার। আহা ভালো করে এটা দেখেন। তো সাউন্ড হওয়ার কথা ওয়ান জার সবাই ওয়ানজার একমত হ্যাঁ এটা কি ওয়ানজার সাউন্ড? সবার উত্তর কি সাউন্ড? হ্যাঁ হ্যাঁ সাউন্ড আচ্ছা, কনফিউজ কেন আপা। এখানে যে, এখানে তো আলিফ আছে, তারপরে শেষে নিন আছে, তাহলে এটা কি কম্বিনেশন না? কম্বিনেশন তো আনি হয় কিন্তু আনিন তো হবে না একদম 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 হুবহু ম্যাচ করতে হবে, হুবহু ওই ছকের সাথে শেষের উচ্চারণটা মিলতে হবে। আমাদের শেষের উচ্চারণ কিন্তু মুসলিমানিন ছিল না, ছিল মুসলিমানি। ঠিক আছে, তো যদি এটা সুলতানি হইতো বা অন্য সুলতানানি হইতো তখন আমরা বলতাম যে এটা হচ্ছে আমার কম্বিনেশন, কিন্তু এটা কিন্তু সুলতানিন। তার মানে এখন আপনারা এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে শব্দগুলা যখন আপনারা সমাধান করবেন তখন শেষের অংশটা হুবহু আমাদের মুসলিম যে ছক তার সাথে মিলতে হবে, এক চুল এদিক ওদিক না। যদি হুবহু মিলে তখনই আপনারা ওটার সাথে মিলায় উত্তরে আসতে পারবেন। তার মানে এটা হচ্ছে এক জার, অর্থাৎ এটা মিলতেছে হচ্ছে কোন শব্দটার সাথে বলেন তো মুসলিম চার্টের? এটা হচ্ছে পুরুষ পুরুষ বাচকের যেটা প্রথম মুসলিমিন প্রথম কলামের তিন নাম্বার নিচেরটা। শব্দ যেটা, হ্যাঁ, মুসলিমাতিন, মুসলিমাতিনের সাথে মিলছে। আচ্ছা, তো মনে হয় আপনারা মোটামুটি বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ।
আর আমাদের হাতে আর বেশি সময় না, আমাদের হাতে আর 4 মিনিটের মতো সময় আছে। তো এই পেজটা আমি করতে বলতাম, কিন্তু এখানে আরো কিছু জিনিস আছে যেটা আমরা এখনো পড়ি নাই। তো আচ্ছা, আপাতত এটার অনুশীলন আপনাদের করার দরকার নেই, কারণ আমরা আরেকটা ক্লাস করার পরে তখন আমরা হচ্ছে এটার অনুশীলন করতে পারবো, কারণ এখানে এখনো এমন কিছু জিনিস আছে যেটা আমরা শিখবো সামনে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তো তার মানে আজকের ক্লাসের মূল আমাদের পড়া ছিল মুসলিম ছক যেটা, সেইটা একটা হচ্ছে ছেলেদের ছক আর একটা হচ্ছে মেয়েদের ছক, এবং এই দুইটা ছকই আগামী রবিবারের আগে আপনাদের একদম, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম যে আপনাদের নাম ফোন নাম্বারের মতো মনে থাকতে হবে। এইটা যদি আপনারা মাথায় না নিয়ে নেন এখনই, সামনে আগানো সম্ভব না। ঠিক আছে? তো আপনাদের অলরেডি আমার মনে হয় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো আমি শেষ একবার বলে তারপর ক্লাসটা শেষ করে দিই, তাহলে আমরা পড়বো কিভাবে এটা। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি, মুসলিমাতুন, মুসলিমাতুন, মুসলিমাতিন, আর হচ্ছে মুসলিমাতিন। একেবারে এই সিরিয়ালেই মনে রাখতে হবে। এবং মনে রাখেন যে এই এই যে ছক দুইটা, এটা যেন আপনাদের মাথায় এই ছবির মতোই থাকে। যখন আমরা হচ্ছে কোনো শব্দ সমাধান করব তখন যাতে এই ছকটা আপনারা এইভাবে বলতে পারেন যে আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় কলামের দ্বিতীয় শব্দটা, বা তৃতীয় কলামের প্রথম শব্দটা, এভাবে যেন বলতে পারেন। ঠিক আছে? এটা যাতে আপনাদের মাথায় ছবির মতো থাকে। ঠিক আছে? আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের হাতে আর সময় নেই, 2 মিনিট সময় আছে। তো এইটা আপনাদের আপনাদের হোমওয়ার্ক থাকবে, এইটা এইটা আপনারা মেমোরাইজ করবেন পুরাপুরি, এই দুইটা ছক, এই দুইটা টেবিল। ঠিক আছে? আচ্ছা, তাহলে আচ্ছা, একজন লিখেছেন যে অ্যাটেন্টিভ ছিলেন ছিলেন না। আচ্ছা, তো আপনি হচ্ছে রেকর্ডিংটা আবার দেখতে পারেন ইনশাল্লাহ। রেকর্ডিং যেহেতু আছে, রেকর্ডিং দেখলে ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। ঠিক আছে? রবিবারে আবার আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম জাযাকাল্লাহু আসসালাম। খায়রান। আসসালামু আলাইকুম ওয়া ইয়ে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।